দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং দপ্তরের মন্ত্রীকে তিনি নির্দেশ দিয়েছিলেন বিষয়টি দেখার জন্য। আর তারপরে সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল সকাল যাত্রী পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে হাজির হন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের কাছ থেকে শুনলেন তাদের অভিযোগের কথা। পাশাপাশি যাত্রীদের অভিযোগের কথা শুনে কোচবিহার থেকে তুফানগঞ্জগামী বাস পরিষেবা আধা ঘন্টার পরিবর্তে 15 মিনিট অন্তর অন্তর চালু করার আশ্বাস দেন। এছাড়াও আজকের এই পরিদর্শন শেষে আর কি জানাচ্ছেন তিনি শুনে নেওয়া যাক পার্থপ্রতিম বাবুর মুখ থেকে। এটা রুটিন পরিদর্শন মাঝে সাঝে করি। আজকে রাস্তায় নেমে আমরা যাত্রীদের সঙ্গে কিছু কথা বললাম, যাত্রীরা আমাদের কিছু ফিডব্যাক দিলেন, আমরা ড্রাইভার কন্ডাক্টরদের সঙ্গে কথা বললাম, গাড়িদেরকে নিয়ে আমি কথা বলে কোন রুটে কতটা গাড়ি চলে, অফিস টাইমে গাড়ির ঘাটতি রয়েছে কিনা সবটাই জানবার চেষ্টা করলাম। যেটা বুঝতে পারলাম যে মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে অফিস টাইমে। এটা যাত্রী সকলেরই বক্তব্য। অনেক প্যাসেঞ্জার স্ট্যান্ড বাই ছিল। আমরা যেটা আধ ঘন্টা পর পর অফিস টাইমে যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে 15 মিনিট করার চিন্তাভাবনা আমরা করছি। আর বাকি দিনাটা আলিপুর রুটের গাড়ি সব ঠিক আছে, শিলিগুড়িতেও আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক আছে, শুধু দুটো রুটের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে যা ম্যান পাওয়ার আছে, যা গাড়ি আছে, সেগুলো নিয়েই আমরা 100% সঠিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কারণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসের প্রতি মানুষের ভরসা রয়েছে এবং মানুষ আমাদের জানালো পরিষেবা নিয়ে তারা সন্তুষ্ট। কিন্তু কিছু কিছু জায়গায় যে প্রবলেম রয়েছে, কিছু জায়গায় গাড়ি অনেক সময় থামছে না। আমরা এই ব্যাপারে ড্রাইভার কন্ডাক্টরদেরকেও আমরা বললাম এবং একই সঙ্গে আজকে আমাদের দুপুর 12টা এই কুচবিহার ডিভিশনের সমস্ত ডিআই আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক রয়েছে। এমডি এখন ডিভিশনাল ম্যানেজারের চাপে আছেন, তিনি বৈঠক করবেন, আমিও বৈঠকে উপস্থিত থাকবো। আমরা সকলকে এই যে বিষয়গুলো ফিডব্যাকগুলো আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে পেলাম সেগুলো আমরা জানাবো এবং আরও বেশি কী করে সার্ভিস দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ। বেআইনি দোকানকে উচ্ছেদের কথা বললেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানও। এই বিষয়ে স্থানীয় অস্থায়ী দোকানি বিজয়শীল কি বলেছেন শুনে নেওয়া যাক। আজ তো হঠাৎ করে আসলেন, বললেন যে এখান থেকে সরিয়ে দিতে, কি করবেন এরপরে? ওটাই স্যার ওনাকে অনুরোধ করবো যে এখানে সরাই দিলে আমাদের সংসারটা চলবে কি হয়। আমি তো এটার উপরেই নির্ভর, আমার সংসারটা এটার উপরে। আর আমরা তো আটটায় নেই, সকালবেলা থাকি, সন্ধ্যার সময় আবার সরাই দিই। যাতায়াতের অনেকেই বলছিল যে যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে। এমনি তো আমাদের কোনো অসুবিধা করি না, আমরা যত প্যাসেঞ্জার আছে সবাইকে আমরা সাহায্য করি। এইভাবে আসেন, এইভাবে যান, এই গাড়িতে উঠেন, আমরা সাহায্য করি। এখানে কি পারমিশন নিয়ে আপনারা এটা করছেন? না, আমরা পৌরসভার ট্যাক্স দিচ্ছি প্রতিদিন। পৌরসভার এই যে রসিদ আছে, প্রতিদিন আমাদের ট্যাক্স হয়ে যাচ্ছে। এই যে রসিদ পৌরসভা থেকে পারমিশন নেওয়া, তার মানে আপনাদের কি নাম আপনার? তবে এই জাতীয় পরিদর্শনের ফলে যাত্রী পরিষেবা যে উন্নত হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুফানগঞ্জ যাচ্ছেন, বেশিরভাগই তুফানগঞ্জ। গাড়ি পাননি? কখন থেকে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন? 45 মিনিট হলো দাঁড়িয়ে আছেন। গাড়ি নেই বলেছেন? এই যে আজকে চেয়ারম্যান এসেছে, বলেন যে 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কারণ আধা ঘন্টা পর পর তো বাস তুফানগঞ্জের। ঘন্টা পরে না যায়, কতক্ষণ পরে দেয়, এটা তো। আপনি কি নিত্যদিন যান সেখানে নাকি হঠাৎ? নিত্যদিন যায় না, মাসে 2-3 বার গাড়ির সমস্যায় পড়তে হয়। 15 মিনিট অন্তর অন্তর যদি গাড়ি পাওয়া যায় তাহলে কি সুবিধা হবে বলে মনে হচ্ছে? 15 মিনিট পর পর গাড়ি পেলে তো সুবিধা হবে। আপনার নাম? আপনার নাম? কোথায় যাচ্ছেন? তুফানগঞ্জে কোথায় যাচ্ছেন? তুফানগঞ্জে যাবো। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহারের মুখ্য কার্যালয় ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।